আজকে আমরা খবরের শিরোনামের আড়ালে যাব। মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের শাসন ব্যবস্থা নিয়ে একটা গভীর ডেটা ভিত্তিক আর নিরপেক্ষ বিশ্লেষণ করব। এখানে কোনো দলের পক্ষ বা বিপক্ষ নয়, আমাদের একমাত্র উদ্দেশ্য হল তথ্যের আলোকে আসল ছবিটা বোঝা। চলুন ম্যাপে একটু চোখ বোলানো যাক। পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে উপকূলীয় সমভূমিতে রয়েছে মগরাহাট পূর্ব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। ভাবুন একবার, প্রায় ৩,৫,০০০ মানুষের বাস এখানে। এই বিশাল জনসংখ্যায় এই অঞ্চলের রাজনৈতিক গতি প্রকৃতি তৈরি করে, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা আর আকাঙ্ক্ষা এখানে গুরুত্ব রাখে। তাহলে আসল প্রশ্নটা কি? ৩ লক্ষের বেশি মানুষের এই এলাকায় তাদের ভবিষ্যৎটা ঠিক কিসের উপর নির্ভর করে? কোনো নেতার দেওয়া বড় বড় প্রতিশ্রুতি, নাকি বাড়ির দরজার বাইরের ওই কাঁচা রাস্তাটা? এই প্রশ্নটাকে সামনে রেখেই আমাদের আজকের এই ব্যবচ্ছেদ। তো চলুন এবার মগরাহাটের মাটির গভীরে যাওয়া যাক। এখানকার মানুষ, তাদের জমি আর জীবন জীবিকা, সেখান থেকেই শুরু করা যাক আমাদের এই বিশদ তদন্ত। এখানকার জনসংখ্যার বিন্যাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে প্রায় ৫০% মুসলিম, অন্যদিকে প্রায় ৪৮.৬% হিন্দু, মানে প্রায় একটা নিখুঁত ভারসাম্য। আর তার মধ্যেই প্রায় ৩.৩৫% তফসিলি জাতিভুক্ত মানুষ, যা ভোটের সমীকরণকে আরও জটিল করে তোলে। কিন্তু আসল ছবিটা ফুটে ওঠে উন্নয়নের এই পরিসংখ্যানে। দেখুন, মাত্র ৪২% গ্রামে পাকা রাস্তা আছে, সাধারণ পরিবহন ব্যবস্থা রয়েছে মাত্র ৫২% গ্রামে, আর সবচেয়ে চিন্তার বিষয় হল কর্মক্ষম জনসংখ্যা মাত্র ৩৩.৫%। এই যে ঘাটতিগুলো, এগুলোই মগরাহাট পূর্বের মানুষের দৈনন্দিন জীবনের পথে একটা স্পিড ব্রেকারের মতো। সামাজিক প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন রাজনীতির ফিভার চার্টটা দেখি, মানে নির্বাচনের ফলাফলগুলো কি বলছে, সে সংকেতগুলো পড়ার চেষ্টা করি। ২০১৬ আর ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলের দিকে তাকালে একটা বড়সড় বদলের ইঙ্গিত পাওয়া যায়। ২০১৬-তে তৃণমূলের ভোট ছিল ৪৮.৭%, যা ২০২১-এ বেড়ে দাঁড়ায় ৫৩.৮%। মানে শাসক দল তার ভোট বাড়িয়েছে। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে অন্যদিকে। বামদের ভোট ব্যাংক প্রায় ধসে গেছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে উঠে এসেছে নতুন চ্যালেঞ্জার পার্টির ভোট শেয়ারে এই যে বৃদ্ধি ৫.২% থেকে সোজা ২৭.৬%, মানে প্রায় ২২.৪%-এর একটা লাফ। এটা কিন্তু সাধারণ কোনো পরিবর্তন নয়, এটা রাজনৈতিক জমিতে একটা বড়সড় কম্পনের মতো, যা জানান দিচ্ছে যে অনেক কিছুই ভেতরে ভেতরে বদলছে। আর এর সাথে আরও একটা জিনিস দেখুন, এখানকার ভোটাররা কিন্তু চুপচাপ বসে নেই। ভোটের হার বরাবরই ৮৫%-এর আশেপাশে। তার মানে মানুষ উদাসীন নয়, তারা পরিবর্তন চায়, তারা জবাবদিহি চায়, আর তাই তারা ভোট কেন্দ্রে আসছেন। তাহলে যা ঘটল তা কেন ঘটল? চলুন এবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শক্তিগুলোর ব্যবচ্ছেদ করা যাক, শাসক এবং চ্যালেঞ্জের। বর্তমান বিধায়কের দিকে যদি তাকাই, তাহলে তার শক্তি আর দুর্বলতা দুটোই পরিষ্কার। একদিকে তিনি ৩ বারের বিধায়ক, তফসিলি জাতি ও মতুয়াল সম্প্রদায়ের মধ্যে তার একটা শক্ত থান আছে, আর সরকারের সঙ্গেও তার বোঝাপড়া ভালো। কিন্তু উল্টো দিকে প্রতিষ্ঠান বিরোধিতা একটা বড় ফ্যাক্টর। কাটমানি মতো অভিযোগ আর দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্বও একটা দুর্বলতা। এই ধরনের অভিযোগ যখন ওঠে, তখন মনে রাখা দরকার যে একটি সুস্থ গণতন্ত্রে প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, তবে তা দায়িত্বের সঙ্গে পালন করতে হয়, যাতে কোনো ব্যক্তি সম্মানহানি না হয়। আর এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে চ্যালেঞ্জার পার্টি। তারা কাদের কাছে পৌঁছাচ্ছে? সেই সব হতাশ যুবকদের কাছে যাদের চাকরি নেই, সেই সব প্রাক্তন বাম সমর্থকদের কাছে যারা এখন নতুন আশ্রয় খুঁজছেন। এমনকি শাসক দলের কিছু বিক্ষুব্ধ সমর্থকদের কাছেও তারা পৌঁছে যাচ্ছে, যারা স্থানীয় সমস্যা নিয়ে বীতশ্রদ্ধ। এবার চলুন একদম গ্রাউন্ড জিরোতে যাওয়া যাক। মানুষের মনের খাতাটা একটু খুলে দেখি, কোন কোন অভিযোগগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছে। মানুষের রাগের মূল কারণগুলো কি কি? প্রথমত, সরকারি প্রকল্পে কাটমানি আর দুর্নীতির একটা ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, রেশন বা জমি বন্টনেও দুর্নীতির অভিযোগ উঠছে। তৃতীয়ত, ভোটের পরে হিংসার ঘটনা মানুষের মনে ভয় তৈরি করেছে। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হল বিপুল বেকারত্ব।
66.5% মানুষ কোনো কাজের সঙ্গে যুক্ত নন, আর সবশেষে তোষণের রাজনীতির অভিযোগ নিয়েও একটা চাপা অসন্তোষ রয়েছে। এই সব অভিযোগগুলোকে যদি একটা ম্যাপের ওপর ফেলা যায়, যাকে আমরা বলছি গ্রিভেন্স হিট ম্যাপ, তাহলে পরিষ্কার বোঝা যাবে কোন এলাকার মানুষের কোন সমস্যাটা সবচেয়ে বেশি ভোগাচ্ছে। আর এই সব ডেটার পেছনে যে মানুষগুলো আছেন, তাদের মনের কথা যদি এক লাইনে বলি, তাহলে সেটা দাঁড়ায়, একটা পাকা রাস্তা আমাদের কাছে কোনো বিলাসিতা নয়, এটা আমাদের ভালো জীবনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা। এই একটা কথাতেই সব পরিষ্কার হয়ে যায়। মানুষের চাহিদা খুব মৌলিক: ভালো রাস্তা, বিশুদ্ধ পানীয় জল আর ভরসাযোগ্য পরিবহন ব্যবস্থা। সমস্যাগুলো তো চিহ্নিত হলো, এবার সমাধানের দিকে নজর দেয়া যাক। তথ্যের উপর ভিত্তি করে একটা কার্যকরী সুশাসনের ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব। এই ব্লুপ্রিন্টের 3টে মূল স্তম্ভ আছে। 1. রাস্তার পরিকাঠামোকে ঢেলে সাজানো। 2. পানীয় জল আর সেচের ব্যবস্থা নিশ্চিত করা। আর 3. স্থানীয় যুবক-যুবতীদের জন্য একটা স্কিল হাব বা দক্ষতা কেন্দ্র তৈরি করা। দেখুন, এই 3টে কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে আছে। আর এই টেবিলটা দেখুন, এটাই হলো আসল কথা। সুশাসন মানে শুধু টাকা খরচ করা নয়, সুশাসন মানে হলো বিনিয়োগ। আর সেই বিনিয়োগের রিটার্ন বা লাভটা কি? যেমন ধরুন, গ্রামীণ রাস্তায় 15 কোটি টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলে যাতায়াতের সময় 20% কমে যাবে। সেচ ব্যবস্থায় 8 কোটি বিনিয়োগ করলে প্রায় 50 কোটি টাকার ফসল বাঁচানো সম্ভব। আর 10 কোটি টাকায় একটা স্কিল হাব বানালে প্রায় 500 জনের চাকরির ব্যবস্থা হতে পারে। এটাই হলো গভর্নেন্স ROI, অর্থাৎ সুশাসনের বিনিয়োগে কতটা লাভ হচ্ছে তার হিসেব। শেষে এসে আমাদের বুঝতে হবে, সামনের পথটা শুধু জেতার জন্য কোনো রাজনৈতিক কৌশল নয়, এটা হলো কাজের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার একটা মিশন। তাহলে রাজনৈতিক বিশ্বাস জিনিসটা কি? এটা হলো একটা ভরসা যে সরকার বা শাসন ব্যবস্থা যা করবে তার নিয়ম মেনে, দক্ষতার সাথে এবং মানুষের ভালোর জন্য করবে। এই বিশ্বাসটা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে পাওয়া যায় না, এটা কাজ করে অর্জন করতে হয়। এটাই যে কোনো রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি। আর যখন আমরা ডেটা ভিত্তিক সমাধানের কথা বলছি, তখন একটা বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। সেটা হলো মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি। যে কোনো তথ্য ব্যবহার করার আগে মানুষের অনুমতি নেওয়া এবং সেই তথ্যের সুরক্ষা নিশ্চিত করা একটা দায়িত্ব। এর ফলেই মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যটা সফল হবে। তাই শেষ প্রশ্নটা হলো, আগামী নির্বাচনটা কি মানুষের জমে থাকা ক্ষোভকে ব্যবহার করে জেতা হবে, নাকি তাদের হাতে একটা উন্নত জীবনের বাস্তবসম্মত নকশা তুলে দিয়ে যেতে হবে? এই সিদ্ধান্তটা মগরাহাট পূর্বের নেতা এবং ভোটার দুজনকেই নিতে হবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।